আসসালামু আলাইকুম, আমি ডক্টর কবির বলছি। আমরা রোজার ঠিক শেষে চলে এসেছি। এখন আমি যে সমস্যাটা নিয়ে আমার কাছে পেশেন্ট আসতে দেখছি তা হচ্ছে ইউটিআই সিম্পটম। ইউটিআই হচ্ছে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন। এটা হচ্ছে আমাদের ইউরিনারি ট্র্যাক্টের একটা প্রদাহ বা ইনফেকশন। এটা কখন হয়? এটা হয় যখন আমরা পানি কম খাই, এবং ডেফিনেটলি রোজা ইজ এ ফ্যাক্টর যখন আমরা পানি কম খাই। এবং আমাদের মধ্যে আরও একটা টেন্ডেন্সি আছে, যখন আমরা রোজা ভাঙি তখন আমরা পানি খাই না। এই পানি খাওয়াটা আমাদের যেহেতু নিয়মিত হয় না, সেহেতু আমাদের সমস্যাটা হয় আমাদের ইউরিন যেটা সেটা অনেক কনসেন্ট্রেটেড হয়ে যায়, এবং এটার মধ্যে অনেক ইনফেকশন বাসা বাঁধে, এবং তারপর এটা ওয়ার্স হতে থাকে আস্তে আস্তে। যখন এই জিনিসগুলা শুরু হয়, ওই জিনিসগুলা আর বন্ধ হয় না, এবং এটার জন্য ট্রিগারগুলা চলতে থাকে। সো এখন আমরা এমন একটা পর্যায়ে যেতে পারি, এটা বাড়তে বাড়তে যখন আমাদের পেটে ব্যথা শুরু হয়, এবং আমাদের সাথে আরও অনেক ধরনের জ্বর আসে, এবং আমরা টায়ার্ড ফিল করি, এবং একটা সময় রোজা রাখা সম্ভব হয় না, এবং তারপর আমরা ডাক্তারের কাছে যাই। সো এই জিনিসগুলা এই যে ক্রনিক্যালি এই জিনিসগুলা যে হয়, এই জিনিসগুলা হওয়ার পিছনে কারণটা হলো মোস্টলি আমাদের পানি না খাওয়া। এবং আরও কিছু রিস্ক ফ্যাক্টর থাকে, যেমন কেউ কেউ খুব ভালনারেবল থাকে এটা হওয়ার জন্য, তাদের জন্য এই জিনিসগুলো একটু সহজে হয়। একটু বেশি বয়সী যারা আছেন তাদের জন্য এটা হওয়াটা খুব একটা ফ্যাক্টরের প্রয়োজন হয় না, খুব একটা ট্রিগারের প্রয়োজন হয় না। তারা একটু খেয়াল করে একটু পানি বেশি খেলে তাদের এই সমস্যাটা থেকে তারা নিজেকে দূরে রাখতে পারেন। পানি খেতে হবে 8 থেকে 10 গ্লাস, এবং এটা খেতে হবে রোজা ভাঙার পর থেকে প্রি ডন পর্যন্ত বা সুহুর পর্যন্ত। ডায়েটারি অ্যাডজাস্টমেন্ট করতে হবে, যেমন ওয়াটার রিচ ফুড। এই ওয়াটার রিচ ফুডগুলা বেশি খেলে ভালো, সেই সাথে অ্যাভয়েড করতে হবে ক্যাফিন আর সুগারি ড্রিঙ্কস, এবং ওগুলা ব্লাডারকে ইরিটেট করে। আর যখন আমরা রোজা ভাঙি তখন আমাদের খেয়াল রাখতে হবে যাতে করে আমরা এই জিনিসগুলোর দিকে, এই খাবারগুলোর দিকে মনোযোগ দিতে পারি, এবং এটা আমরা নিজেদের জন্য সংগ্রহ করি যখন আমরা খাই। আর সবসময় আমাদের প্রপার হাইজিন মেনটেন করতে হবে। আর আরেকটা জিনিস হলো, কখন রোজা ভাঙবেন। যখন এই প্রসেসটা শুরু হয় তখন ভেরি আনলাইকলি যে এটা পারবে না বা এটা ভালো হয়ে যাবে। সেটা যদি না হয়, এবং আমরা যদি দেখি যে আমাদের শরীর খারাপ হয়ে যাচ্ছে, আমাদেরকে অ্যান্টিবায়োটিক খেতে হবে, তখন অবশ্যই আমাদের রোজা ভাঙতে হবে, অ্যাটলিস্ট আমরা আবার সুস্থ না হওয়া পর্যন্ত, যাতে করে আমরা আবার রোজা রাখার মতো সক্ষমতা অর্জন না করি। এই সময়টা খুব ইম্পর্ট্যান্ট। আদারওয়াইজ আমরা যদি এই সময়টাও রোজা রাখার চেষ্টা করি, তখন আমাদেরকে হসপিটালে যাওয়া ছাড়া কোনো অনেক সময় উপায় থাকে না। এবং আমি এভাবেই পেশেন্টদেরকে দেখি, যখন তারা আসে তখন তাদেরকে হসপিটালে পাঠাতে হয়। সো ইটস বেটার যে আমরা আগে এই ট্রিগারগুলা বা এই লক্ষণগুলা বুঝি আমাদের মধ্যে। ঘন ঘন পেশাব হওয়া বা আমাদের ব্যথা হওয়া, পেটে ব্যথা হওয়া, জ্বর আসা, তখন আমাদেরকে খেয়াল রাখতে হবে যে আমাদের এই জিনিসটা হয়েছে কিনা, এবং হলে ডাক্তারের কাছে যাওয়া। থ্যাংক ইউ।